এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে। আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করত, এখন ওনাদের বড় পিসাব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আগে মৌলবীরা বসলেই শিরকের বিরুদ্ধে কথা বলতো, আর এখন নিজেরাই শিরক করতেছে। রাজনীতিটা আর দুই চারটা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের কাছে, আর এসব কথা বলে বলেই আব্বাসীকে আর ভালো লাগে না। কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, শুধু মূর্তিগুলোরে সেজদা করে নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফার পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশও হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে। তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন। হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছে পানি দিয়ে নিবায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, না না, ঈমান থাকবে না। হযরত ইব্রাহিম যখন একটু বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম, তোমার বংশের, তোমার গোত্রের সমস্ত মানুষ মূর্তি পূজারী, আমার তাওহীদের দাওয়াত দাও। তো তিনি প্রথম দিন দাওয়াত দিতে গেলেন পূজা মণ্ডপে। কোথায়? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে না? আমাদের দেশে মৌলবীগুলো পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য। ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে, খায় নাই, প্রসাদ খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে, শুধু হিন্দু হওয়া বাকি ছিল। কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে, কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে মুসলমান যেতে পারে না। একটা কারণে যেতে পারবে, দ্বীনের দাওয়াত দিতে। তাম পৃথিবীর মুসলমানদের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবীর মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে মুসলমান ধরে বাপ বানাতে পারে? হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন, কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা, ইব্রাহিমকে তার রব যখন বলল আসলিম, আসলিম মানে মুসলিম হও, কি হও? আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে গর্দান নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি আমার মস্তককে নত করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তিনি কতটুকু মুসলিম হলেন সেজন্য আল্লাহর পক্ষ থেকে 10টা পরীক্ষা আসলো। কয়টা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, ইব্রাহিমের রব সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম যখন সফল হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানায় দিব। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? যে মুসলমানদের নেতৃত্ব দিবে দেখতে হবে তার ইমান ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, আকীদা বিশ্বাস ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা।
এবং তার কাছে তার জান থেকে ইসলামটা বড় কিনা এটা দেখতেই হবে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেই নেতা কখনো মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না। হযরত ইব্রাহিমের কয়টা পরীক্ষা হলো জোরে বলেন? 10টার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো তার 2টা। কয়টা? সুবহানাল্লাহি বিহামদি। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না, ওই জায়গার নাম বেবিলন। কি নাম? হযরত ইব্রাহিম যখন একটু বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তোমার বংশের তোমার গোত্রের সমস্ত মানুষ মূর্তি পূজারী, আমার তাওহীদের দাওয়াত দাও। তো তিনি প্রথম দিন দাওয়াত দিতে গেলেন পূজা মণ্ডপে। কোথায়? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে না? আমাদের দেশে মৌলবীগুলো পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য। ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে, খায় নাই, প্রসাদ খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে, শুধু হিন্দু হওয়া বাকি ছিল। কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে, কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে মুসলমান যেতে পারে না। একটা কারণে যেতে পারবে, দ্বীনের দাওয়াত দিতে। কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, শুধু মূর্তিগুলোরে সাজদা করে নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফার পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশও হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে। ঠিক কিনা? তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন। হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছ পানি দিয়ে নিভায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, না না, ঈমান থাকবে না। এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে। ফতুয়াও আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করত, এখন ওনাদের বড় পিসাব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আগে মৌলবীরা বসলে শিরকের বিরুদ্ধে কথা বলতো, আর এখন নিজেরাই শিরক করতেছে। রাজনীতিটা আর 2-4টা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের কাছে। আর এসব কথা বলে বলে আব্বাসীকে আর ভালো লাগে না। তোমাদের ভালো লাগা না লাগে আমার কি আসে যায়, এই দেশে লক্ষ লক্ষ মুসলমান আমাদের অনুসরণ করার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন পূজা মণ্ডপে। বুঝতে পারছেন? শুনতেছেন? যে তিনি তার বাবা আর আত্মীয় স্বজনকে বললেন, এইসব হাতে বানানো মূর্তি প্রতিমা এগুলোর ইবাদত করো কেন আল্লাহকে বাদ দিয়ে? তো ওরা একটা কারণ দর্শাইছে, কারণটা কোনো দলিল না, একটা যুক্তি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলোর ইবাদত করত, এজন্য আমরাও করি। তাহলে শিরকের পক্ষে ওরা যুক্তি দিল, যুক্তিটা ছিল সাংস্কৃতিক। কি ছিল? সংস্কৃতি বুঝেন আপনারা? কালচার। কালচার কালচার কোনটা? যেটা পূর্বপুরুষ আবহমান কাল থেকে করে আসে, ওটাকে কি বলে? সংস্কৃতি। তো ওরা পূর্বপুরুষের দোহাই দিল যে বাপ দাদা পূর্বপুরুষ মূর্তি পূজা করতো, আমরাও। কারণটা কি ছিল? রাজনৈতিক না সাংস্কৃতিক? সাংস্কৃতিক দোহাই দিয়ে ওরা মূর্তি পূজা করতো। আর এখন যারা মূর্তি পূজায় যাচ্ছে তারা রাজনৈতিক দোহাই দিয়া যাচ্ছে। ঠিক কিনা? কথা বলে না। সত্য প্রমাণ পাইছেন? হযরত ইব্রাহিম বুঝাইলেন, দেখেন তারা কিছু বুঝে না। তখন তিনি চূড়ান্ত পর্যায়ে বললেন, ঠিক আছে শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদের এই হাতে বানানো দেব দেবীর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তিনি দিলেন বিপ্লবের ডাক। সুবহানাল্লাহ কইবেন।
বিপ্লব দেখছেন আপনারা? এটা তো বিপ্লব না, অভ্যুত্থান। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন যিনি, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওরা সব বাড়ি গেল, তিনি বড় একটা কুঠার নিয়া যত দেব দেবী প্রতিমা মূর্তি সবগুলোর নাক কান ভাঙা শুরু করছেন। আমাদের পিতা ইব্রাহিম মূর্তি ভাঙছেন, আর এখন ওনার উত্তরসূরি দাবিদাররা মূর্তি পূজায় যে লাড্ডু খায়। কত নোংরা হয়ে গেছি আমরা, রাজনীতির স্বার্থে শিরকের মতো পথও পা বাড়াচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। বলেন আল্লাহুম্মা আমিন। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া বড় জিনিস না, আকীদা ঠিক রাখা, ঈমান ঠিক রাখা, এটা বড় জিনিস, ঠিক কি না? প্রিয় ভাইরা, সব মূর্তি যখন ভাঙ্গা দিচ্ছেন, একটাকে দাঁড় করায় রাখছেন। কয়টাকে? কিভাবে ভাঙছেন সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো মূর্তিকে জুদাদা, টুকরা টুকরা করে মাটির সাথে মিশায় দিলেন, আর বড়টাকে রেখে দিয়েছেন যেন জিজ্ঞেস করলে তার কাছে পাঠাইতে পারেন যে বড় মূর্তিরে জিজ্ঞেস করো কে ভাঙছে। সুবহান। সকালবেলা সব এসে দেখে ওদের বানানো প্রতিমা মূর্তি সব উপুত হয়ে পড়ে আছে। এখন ওরা বলতেছে এই কাজটা করলো কে? মনে রাখবেন, যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে। ওরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন মানুষের নাম শুনেছি যে মূর্তি পূজার বিরোধিতা করে, লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। যে বিপ্লবের ডাক দিল, বিপ্লব যিনি শুরু করলেন, লোকজন তাকে চিনে ফেললো, কারণ বিপ্লবী কখনো নিজকে গোপন রাখতে পারে না। হযরত ইব্রাহিমকে ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মূর্তিগুলো ভাঙছো? কারণ হযরত ইব্রাহিম বিপদে পড়ছেন। যদি বলেন আমি ভাঙ্গি নাই তো হয় মিথ্যা, আর যদি বলি আমি ভাঙছি তো দাওয়াতের কাজের আগেই তিনি ধরা পড়ে যান, ঠিক না? তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তিনি বলছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এখানে সবচেয়ে বড় যে আছে সেই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় তো আমি, আর ওদের বুঝাইছেন বড় মূর্তি। এটাকে বলে তাওরিয়া। কি বলে? এটা জায়েজ। এটা কি? কথা তিন প্রকার, একটা হচ্ছে সিদক সত্য, আরেকটা হচ্ছে কাযিব মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া বিপদে বাঁচার জন্য কৌশল। সুবহানাল্লাহ। আপনারা দেওবন্দের ইতিহাস শুনছেন, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ নাম শুনছেন? কথা বলেন। ইংরেজ খেদাও আন্দোলনে মাহমুদুল হাসান দেওবন্দির চেয়ে বেশি আন্দোলন কেউ করতে পারেনি। 2 বছর তিনি জেল খাটছেন। কয় বছর? মাল্টার কারাগারে, বার্মাতে মাল্টার কারাগারে 2 বছর জেল খাটছেন। ওনার ছাত্র ছিল মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। কিন্তু কেমন ছাত্র! ওস্তাদ জেলে গেছেন, ছাত্রর সাথে জেলে গেছেন ওস্তাদের খেদমত করতে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ওস্তাদ, কেমন ছাত্র! ছাত্রকে ধরে নাই, ছাত্র ভাবছে আমার উস্তাদ তো বৃদ্ধ মানুষ, উনি জেলে ওযু করবে কি করে, ঘুমাবে কি করে, খাবে কেমন? ছাত্র স্বেচ্ছায় কারাবরণ করে জেলে ঢুকে গেছেন। মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তার পীর ও মুর্শিদ তার উস্তাদের সাথে 2 বছর জেলে ছিলেন। তো বারবার ইংরেজরা ধরতে আসতো মাহমুদুল হাসান দেওবন্দিকে। একবার ধরতে আসছে, উনি মসজিদে বসা, তো এসে অনেকেই জিজ্ঞেস করতেছে, ইংরেজদের এজেন্ট ওনাকে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান দেওবন্দি কাহা হয়? মাহমুদুল হাসান কই? তুমি বলতেছেন না আমি মাহমুদুল হাসান। কয় ভাই কুছদের ঠেরো, একটু দাঁড়াও। দূরে যে থুতু ফেলে দূর থেকে বলতেছে, কুছদের পহলে তো মাহমুদুল হাসান এই থে। কথা বুঝেন? নিজের কথাই বলতেছে, একটু আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল, আমি বলতেছি। এখন ইংরেজরা তারে খুঁজতেছে আর উনি সেফ এক্সিট। এটা তাওরিয়া। এটা কি? এটা জায়েজ রাখছেন আল্লাহ। কেন জায়েজ রাখছেন? নতুবা আপনারা বউয়ের কাছে ঠেকতেন।
কিছু মানুষের বউ আছে দারোগার মতো প্রশ্ন করে, কি করছো, কই গেছো, কি খাইছো, কেন, যদি, কিন্তু, তবে, অথবা, নতুবা। তখন পুরুষদেরকে তাওরিয়া করতে হয়, কিন্তু বিনা কারণে তাওরিয়া করা উচিত। হযরত ইব্রাহিম তাওরিয়া করলেন, তো ওরাই প্রশ্ন করলো যে এরা তো কথা বলতে পারে না, ওদের জিজ্ঞেস করবো কেমনে? তো হযরত ইব্রাহিম বললেন, যারা কথাই বলতে পারে না ওইটা আবার খোদা হয় কেমনে? সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ বিশাল ক্যাবিনেটে বসলো, তারও ক্যাবিনেট ছিল নমরুদের। ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিল ইব্রাহিমের কি শাস্তি হওয়া উচিত। তারা সিদ্ধান্ত দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো আর আগুনে জ্বালাও, আর তোমাদের খোদাদেরকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও। যেই কথা সেই কাজ। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামানের হাতুড়িতে হযরত ইব্রাহিমকে বসানো হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ দেখতে চাইলেন পরীক্ষা করে কেমন মুসলিম, তিনি জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, কিছুক্ষণ পরে তুমি লেলিহান আগুনের শিখায় চলে যাবা। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্যের দরকার আছে কিনা? কত কঠিন পরীক্ষা চিন্তা করেন। আগুনের সামনে দাঁড়ায় তিনি জিবরিলকে প্রশ্ন করলেন, অবশ্যই আমার সাহায্যের দরকার আছে। জিবরিল, তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো? বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস, জোরে বলেন। জিবরিল চলে গেল, কাঠের কামান ঘুরলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। 24 ঘন্টায় কোনো বিপদ আপদ আপনার কাছে আসবে না। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি একটু বলি, আপনারা মুখস্থ করে নেন। বলবো? পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, ফজরের নামাজের পর যে 7 বার পড়বে এই দোয়া, মাগরিবের পর যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে তারে ঘেরাও করে দিবেন। এমন লেমিনেটেড হয়ে যাবে, 24 ঘন্টায় কোনো আগুন, কোনো ঝড় তুফান, বৃষ্টি বাদল, জাদুটোনা, বুলেট বোমা, কোনো কিছুই তার শরীরে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সকালে কয়বার? ফজর নামাজ বাদ দিয়া না পড়ে? মাগরিব পড়ে না বাদ দিয়া? 7 বার 7 বার পড়বেন, 24 ঘন্টার জন্য আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আগুনে চলে গেলেন হযরত ইব্রাহিম। আজার প্রাসাদের ছাদে উঠে দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা। সে তাকায় দেখলো সুন্দর ফুলের গুলিস্তান হয়ে গেছে আগুনের নিচে। দুঃখ করে আজার তখন বলল, নি'মান রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ওরে ইব্রাহিম, তোমার রব কতই না দয়ালু এবং মহান, একমাত্র তিনি সত্য রব। আমরা তোমাকে আগুনের মধ্যে দিলাম, আর সে আগুনের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।